হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, তুমি কি জানো মৃত্যু কতটা কাছে? তুমি কি জানো মৃত্যু কতটা কাছে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের উত্তর প্রদান করেছেন এইভাবে, ইয়া রাসূলুল্লাহ, আমি ফজর পড়েছি, অর্থাৎ ফজরের নামাজ পড়েছি, আবার জোহরের নামাজ পড়তে পারবো কি না? আমি জোহর পড়েছি, আবার আসরের নামাজ পড়তে পারবো কি না? আমি আসর পড়েছি, মাগরিব পড়তে পারবো কি না? আমি মাগরিব পড়েছি, ঈশা পড়তে পারবো কি না? আবার ঈশার নামাজ পড়ে যে আমি ঘুমাই, আবার ফজরের নামাজ পড়তে পারবো কি না? উনি বুঝিয়েছেন যে এক নামাজ থেকে আর এক নামাজ এর মাঝে আমার মৃত্যু হয়ে যেতে পারে। এতটুকু আমি মনে করি না যে আমার হায়াত আছে। আর আমরা কি মনে করি? আমাদের অবস্থাটা দেখেন, ছেলেকে এখন লেখাপড়া করাচ্ছি, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, বিদেশে পাঠাবো, সে যাবে, ইনকাম করবে মাসে এত, এত বছর পর আমরা একটা ফ্ল্যাট দিব। আরে ভাই, মৃত্যু এত দূরে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞানীদের শ্রেষ্ঠ জ্ঞানী ছিল তখনকার জামানায়। উনার এলেম সম্পর্কে সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছে উনার, যে উনার এত পরিমাণ এলেম, আমি যদি এলেমের সাগর হয়, সে এলেমের দরজা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি পরিমাণ সেই ব্যক্তিটার এলেম ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যদি বলে মৃত্যু এক নামাজ থেকে আর এক নামাজ পর্যন্ত, আমি মনে করি না কাছে। এরপরও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিয়েছেন জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী, মৃত্যু তো এত দূরে না, মৃত্যু তো এত দূরে না। মৃত্যু কত নিকটে তুমি জানো? মৃত্যু হচ্ছে তুমি ডান দিকে সালাম ফিরিয়েছো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই যে সালামটা যে তুমি ফিরালা ডান দিকে, আবার তুমি বাম দিকে যে সালাম ফিরাতে হয় ওইটা ফিরাতে পারবে কিনা? এই যে 1 সেকেন্ডের ব্যবধান, এতটুকু আমি মনে করি না যে আমার হায়াতে আছে। তাহলে তারা মৃত্যুটাকে কত কাছে মনে করতেন। আমরা কি করতেছি? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, ইসলামের সঠিক জ্ঞান অর্জন করে আমলে পরিণত করার জন্য তৌফিক দিন। যারা সুন্নাত পড়েননি, সুন্নাত পড়ে নিন।